ঈদুল আজহাকে সামনে রেখে প্রাণ ফিরে পেয়েছে শ্রীপুরের আবদার লোহাই বাজার। সোমবার সকাল থেকেই দূরদূরান্তের বিক্রেতারা ট্রাক, পিকআপ ও ভ্যান ভর্তি করে গরু আর মহিষ নিয়ে এসে ভিড় করেন হাটে। প্রথম দিকে ছিল জমজমাট ব্যস্ততা, গরুর হুঙ্কারে মুখরিত হয়ে ওঠে পুরো এলাকা। তবে বিকেল গড়াতেই এক ভিন্ন চিত্র। বাজারে গরুর সংখ্যা যতটা, ক্রেতার সংখ্যা তার চেয়েও কম। ফলে অনেক বিক্রেতাই আশানুরূপ দাম না পেয়ে গরু বিক্রি না করেই ফিরে যাচ্ছেন। তারা জানালেন, দাম না মিললেও আশায় থাকছি, সামনে আরো ভালো দামে বিক্রি করতে পারবো। গরু 10,000 কয় কথা নিয়ে যাইতেছে, বুঝলেন কিনা ওই 10,000 আমি নিয়ত 25,000 লিখেছিলাম, 25 লিখেছিলাম, কম লিখেছিলাম কেন এটা রাউন্ড গরু দাম হইতেছে 4, 5, 10 পর্যন্ত উঠছে। তো 20 হলে ছাড়া দেওয়ার নিয়ত আছে। ক্রেতা থেকে বিক্রেতার সংখ্যাই বেশি আজকে বাজারে। সামনে বাজারে নিয়ত আছে, বা এই যে বাজারেও যদি হয় মন মতো, তাহলে ছাড়া দেওয়ার নিয়ত আছে। বিক্রেতারা আরো বললেন, যদি সামনের বাজারে ভালো দাম না পাই তবে বাধ্য হয়ে বিক্রি করে দেব। বাজারে আজ গরু আর মহিষের যে পরিমাণ উপস্থিতি দেখা গেছে তা সামলানোই দায় হয়ে ওঠে আয়োজকদের জন্য। মূল বাজারের জায়গা ভরে যাওয়ায় হাট গড়াতে হয় রাস্তার দুই পাশে। ফলে যে ক্রেতারা মূল বাজারে প্রবেশ করতে চেয়েছেন তাদেরকে পড়তে হয় ভোগান্তিতে। হাটের ভিড়ে হাঁটাও হয়েছে কষ্টকর, যান চলাচলেও দেখা গেছে ব্যাঘাত। এদিকে এবারের হাটে ছিল না তেমন কোনো নামি গরু, না ছিল আলোচিত রাজাবাবু, না কোনো কালো মানিক, তবে ছিল দেশি বিদেশি মিলিয়ে নানা আকৃতির ওজনদার পশু। দাম উঠেছে কিছুটা কম, তবে বিক্রেতারা বলছেন সামনের হাটে হতে পারে দাম বাড়তির দিকে। ঈদ যতই ঘনিয়ে আসছে ততই জমে উঠবে হাটের ব্যস্ততা। দাম কেমন হয়, বেচা কেনা কতটা জমে তা নির্ভর করছে সামনের কয়েকটি বাজারের উপর।